ম্যাডাম শুনুন, আমার কাজ করতে হবে। এই বাচ্চা, তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমার কেবিনে এসে আমাকে আমার চেয়ার থেকে সরিয়ে দিচ্ছিস। ম্যাডাম আপনি শুধু 2 মিনিট অপেক্ষা করুন, আমি আমার কাজটা করে নিয়ে উঠে যাবো। ম্যাডাম ল্যাপটপে তোর কি কাজ? আজ পর্যন্ত জীবনে ল্যাপটপ দেখেছিস? না ম্যাডাম, আমি আগে কোনোদিন ল্যাপটপ দেখিনি, আমাকে কাজটা করতে দিন, আমাকে বিরক্ত করবেন না। দেখ, তুই ছোট বলে তোকে আমি এখনো ভালোভাবে বলছি, তুই আমার ক্যাবিনেট থেকে সরে যা, আমাকে আমার কাজটা করতে দে। না ম্যাডাম, আগে আমার কাজটা করতে দিন, তারপরে আমি উঠে যাবো, কথা দিচ্ছি। জানিস এই ল্যাপটপের কত দাম? যদি এটা নষ্ট হয়ে যায় না, তোর মার সারা বছরের মাইনে দিও না, এই ল্যাপটপ কেনা যাবে না। ম্যাডাম আপনি শুধু 2 মিনিট চুপ থাকো, আমি অনেকক্ষণ ধরে বলছি, আমাকে আমার কাজটা করতে দিন। তুই ভালোভাবে কথা শুনবি না, তোর মাকে আমি এক্ষুনি ডাকছি। ঠিক আছে ম্যাডাম, ডাকুন, কোনো সমস্যা নেই। হ্যালো, তাড়াতাড়ি আমার কেবিনে আস তো। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি। হ্যাঁ ম্যাডাম, আমাকে ডেকেছেন? তোর মেয়েকে কিন্তু সামলা, আমার কেবিনে এসে আমার চেয়ার থেকে উঠিয়ে আমার 1 ঘন্টা পুরো নষ্ট করে দিল। জানি না তখন থেকে আমার ল্যাপটপে বসে কি করছে। এটা কি ধরনের অসভ্যতামি? তোকে বলেছিলাম না চুপচাপ পড়াশোনা করতে? ওঠ, ম্যাডামের চেয়ার থেকে ওঠ। মা তুমি শুধু 2 মিনিট অপেক্ষা করো, আমার কাজটা শেষ করতে দাও, তারপর আমি উঠে যাবো, কথা দিচ্ছি। শুনতে পাচ্ছিস না? উঠে দাঁড়াতে বললাম তো। মা আমি তো বলছি শুধু 2 মিনিট দাঁড়াও, আমাকে কাজটা করতে দাও। বাহ, কি সুন্দর শিক্ষা দিয়েছিস তোর মেয়েকে। তোর মেয়ে তোর নিজের কথাই শুনছে না। এখন ওর পড়াশোনা করার বয়স, আর ও কি না বড়দের সাথে তর্ক করছে। ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। দেখো বাবু, আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, আমার যদি এই প্রজেক্টটা না হয় তাহলে আমার চাকরিটাই হয়তো চলে যেতে পারে, আর তার সাথে তোমার মার চাকরিও চলে যেতে পারে। প্লিজ উঠে যাও, তোমাকে আমি ভালোভাবে কিন্তু বলছি। উঠে দাঁড়া, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। মা আমি উঠবো না, আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও, আমি তোমাদের দুজনের চাকরি বাঁচানোর জন্যই করছি, কিন্তু তোমরা আমার কথাটা বুঝতেই পারছো না। আচ্ছা, তুই কি না আমাদের চাকরি বাঁচাবি? তুই এই ল্যাপটপ চালাতে জানিস? এখানে কি হচ্ছে? এত চিৎকার কিসের? বাইরে আবার চলে যাচ্ছে। স্যার দেখুন না, এই সাবাই কর্মীর মেয়ে আমার কেবিনে এসে আমাকে এই চেয়ার থেকে উঠিয়ে আমার ল্যাপটপে বসে কি করছে আমি তো নিজেই জানি না। এইসব কি হচ্ছে? ওকে এখানে অ্যালাউ করা হয়েছে, ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে তুমি বলে, ওই জন্যই ওকে এখানে অ্যালাউ করেছি। ও তো এখানে এসে আমাদের কর্মীদের বিরক্ত করছে, এগুলো কি? স্যার আমি খুব দুঃখিত, আমায় ক্ষমা করবেন। এইবার তো তোকে স্যারও বকছে। এইখান থেকে ওঠ, যা কিন্তু। উফ, তোমরা কেউ চিৎকার করো না, আমার কাজ শেষ, আমি উঠে যাচ্ছি। কাজের সময় এইসব এখানে কি হচ্ছে? একটা সাফাই কর্মী মেয়ে এখানে ল্যাপটপ ঘাটছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কি হচ্ছে এখানে? শোনো বাবু, তোমাকে এখানে অ্যালাউ করা হয়েছে, তোমার বাবা নেই, তোমার মা রিকোয়েস্ট করেছিল, তাই তোমাকে এখানে অ্যালাউ করা হয়েছে। তা বলে তো তুমি আমাদের কর্মীদের বিরক্ত করবে, সেগুলো তো আমরা অ্যালাউ করবো না। এখান থেকে যাও, বাইরে যাও, চুপচাপ যাও। যাই হোক, যে প্রজেক্টটা দিয়েছিলাম কমপ্লিট তো? স্যার আমি তো আমার প্রজেক্টটাই রেডি করছিলাম, কিন্তু ওই যে ওই মেয়েটা এসেই তো আমাকে ডিস্টার্ব করে দিল, আর এই প্রজেক্টের কঠিন আমি বুঝতে পারছিলাম না, আর সিনিয়রের কাছে সাহায্য চেয়েছিলাম, উনি আমাকে সাহায্যও করতে পারেনি। ভাবছিলাম আপনাকে একবার দেখাবো।
মনে হচ্ছে তোমাদের কারোর কাজ করার ঠিক মনটা নেই, তাই তো? কোথায় মন তোমাদের? এখানে তো প্রজেক্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কি প্রজেক্ট রেডি হয়ে গেছে? আমি তো আর্ধেকই রেডি করেছিলাম। তাহলে এটা কে রেডি করলো? দেখো, ধরো দেখো। স্যার সত্যিই তো রেডি হয়ে গেছে, কিন্তু আমি করিনি। তাহলে কে করলো? স্যার শুধু ওই বাচ্চা মেয়েটাই আমার ল্যাপটপে হাত দিয়েছিল। কি, একটা বাচ্চা এই প্রজেক্ট কমপ্লিট করেছে? ছুটকি, ছুটকি, হ্যাঁ স্যার। ছুটকি, তুমি এই ল্যাপটপে কি করছিলে? স্যার আমি প্রজেক্টটা কমপ্লিট করছিলাম। তুমি কমপ্লিট করেছো? কিন্তু কিভাবে? স্যার আমি যখন অফিসে বসে পড়ি সবাই কোড লেখে সেটা আমি দেখতাম। স্যার দেখে দেখে আমি একটু একটু শিখে গিয়েছি। আমি দেখলাম 2-3 দিন ধরে ম্যাডাম প্রজেক্টটা নিয়ে বিশেষ চিন্তাই ছিল। আর তাই ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি। তারপর আমি চেষ্টা করলাম, দেখলাম আমার হয়েও গেল। আমি তো বিশ্বাসই করতে পারছি না, মাত্র 8-9 বছরের একটা বাচ্চা এই প্রজেক্টটা কমপ্লিট করেছে। দেখেছো, বাচ্চা যদি ঠিকঠাক শিক্ষা পায়, ঠিকঠাক গাইড পায়, এইসব বাচ্চাও কিন্তু জীবনে অনেক বড় কিছু করতে পারে। আই প্রাউড অফ ইউ মাই সান। আচ্ছা শোনো, তুমি না আমাদের অনেক বড় উপকার করেছো, অনেক বড়। বাবু আমিই তোমাকে ভুল বুঝেছিলাম, কত জাদা উল্টোপাল্টা বললাম তোমাকে, কিন্তু তুমি দেখো আমারই উপকার করছিলে। সরি ম্যাডাম, আমারও ভুল হয়েছে। আমি তোমার না জানি আমি তোমাকে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছিলাম। স্যার আসার আগে প্রজেক্টটা কমপ্লিট করতে হতো, তাই আপনাকে বোঝানোর টাইম ছিল না। শোনো, আমি জানতাম না তুমি আমার এই কাজটা করছিলে। যদি আমি জানতাম তাহলে কখনো তোমাকে উল্টোপাল্টা বলতাম না। কোনো সমস্যা নেই ম্যাডাম, এখন তোমার প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আমি তোমাকে কংগ্রাচুলেট করতে চাই, তোমার মেয়ে খুবই ট্যালেন্টেড। দেখো, কোনো কাজই ছোট বড় হয় না, কিন্তু তুমি যদি ওর পড়াশোনাটা ঠিকঠাক গাইড করো, ও কিন্তু খুব সহজে ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব হতেই পারে, কারণ ওর মধ্যে খুব ট্যালেন্ট আছে। আর দেখো, আমি চাই কখনো ওর পড়াশোনা যেন বন্ধ না হয়। ও যেটা করতে চায়, যেটা হতে চায়, ওকে সেটাই হতে দিও। আর হ্যাঁ, এইসবে আমাদের কোম্পানিরও কিছু অবলম্বন থাকবে। কোয়েল, ওর মাইনেটা বাড়িয়ে দাও। আর তোমার মেয়ের যত পড়াশোনার খরচা হবে সমস্ত খরচা আমাদের কোম্পানি চালাবে, ঠিক আছে? মা, মন দিয়ে পড়াশোনা করো। আর কোয়েল, প্রজেক্টটা নিয়ে আমার কেবিনে আসো, ক্লায়েন্ট আসবে। যাও মা, তুমি পড়তে বসো, একটু তাড়াতাড়ি আসবে, হ্যাঁ?